নাইম শেখ তাওহিদ হৃদয়কে অনুশীলনে সাহায্য করছেন, নিজেই থ্রোয়ারের কাজটা করছেন, যেটা অন্যের করার কথা সেটা করছেন সতীর্থ নাইম শেখ। নাইম শেখ ওয়ানডে খেলেন না বহুদিন হলো, দলে চান্স পেয়েছেন, তবে দল তো ম্যাচে ফিরেছে। পারভেজ ইমন যেদিন রান করেননি সেদিন তানজিদ তামিম করেছেন, আবার তানজিদ তামিম যেদিন রান করেননি সেদিন পারভেজ ইমন দেখিয়ে দিয়েছেন, ভালো করেছেন। নাইম শেখ সবশেষ বাংলাদেশ দলের হয়ে ওডিআই খেলেছেন 2023 সেপ্টেম্বরে এই শ্রীলঙ্কার বিপক্ষেই। তবে এখন ডাগ আউটেই সময় কাটাতে হচ্ছে নাইম শেখকে। 3 নম্বর ওয়ানডেতে আবারও লিটন দাস কোনো কিছু না করে যদি স্কোয়াডে ঢুকে যান তাহলে বিষয়টা ভালো হবে কি? নাইম শেখের তো সুযোগ প্রাপ্য, সেই ক্ষেত্রে নাইম শেখ কি ওয়ান ডাউনে নামবেন নাকি ওপেনারদের শাফলিং করা হবে? বিষয়টা টিম ম্যানেজমেন্ট দেখছে গুরুত্ব সহকারে। বিপরীতে তাওহিদ হৃদয় রানের দেখা পাচ্ছিলেন না। তিনি ভালো একজন ব্যাটসম্যান, প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান, প্রথম ম্যাচে রান পাননি, কিন্তু তাওহিদ হৃদয়ের 51 রানে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ টোটাল পায়। হৃদয়, পারভেজ ইমন কিংবা তানজিম সাকিবরা রান না করলে হয়তো দ্বিতীয় ওয়ানডে হেরেই যেত বাংলাদেশ।